আপনি বসে আছেন কাজ করতে, পড়তে বা গুরুত্বপূর্ণ কিছু ভাবতে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মন চলে যাচ্ছে অন্য কোথাও। মোবাইলে নোটিফিকেশন, হঠাৎ কোনো চিন্তা, পুরনো কোনো স্মৃতি কিংবা অকারণ দুশ্চিন্তা, সবকিছু একসাথে মাথার ভেতরে ভিড় করছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি আগের মতো ফোকাস করতে পারছি না কেন? মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স বলছে এটা আপনার অলসতা নয়, এটা আপনার মস্তিষ্কের কাজ করার ধরন। মানুষের মস্তিষ্ক মূলত ফোকাসের জন্য নয়, বরং বেঁচে থাকার জন্য তৈরি। হাজার হাজার বছর আগে মানুষের সবচেয়ে বড় কাজ ছিল বিপদ শনাক্ত করা। আশেপাশে শত্রু আছে কিনা, খাবার মিলবে কিনা, এই বিষয়গুলোতে মন সবসময় সজাগ থাকত। সেই পুরনো সার্ভাইভাল ব্রেন আজও আমাদের ভেতরে কাজ করে। তাই মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এক জায়গায় দীর্ঘ সময় স্থির থাকতে চায় না। ফোকাস নষ্ট হওয়ার প্রথম বড় কারণ হল ডোপামিন ওভারলোড। ডোপামিন হলো এমন একটি নিউরোকেমিক্যাল যা আনন্দ ও প্রত্যাশার সঙ্গে জড়িত। সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও, নোটিফিকেশন, রিলস এসব আমাদের মস্তিষ্কে খুব অল্প সময়ে অনেক ডোপামিন রিলিজ করে। ফলে মস্তিষ্ক ধীরে ধীরে গভীর মনোযোগের কাজে আগ্রহ হারায়। কারণ ফোকাস মানেই ধীর প্রক্রিয়া, আর মস্তিষ্ক এখন অভ্যস্ত হয়ে গেছে দ্রুত উত্তেজনায়। দ্বিতীয় বড় কারণ হল অ্যাটেনশন ফ্র্যাগমেন্টেশন। একসাথে অনেক কিছু করার অভ্যাস আমাদের মনোযোগকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আপনি পড়ার সময় মেসেজ দেখেন, কাজের সময় ফোন চেক করেন, ভিডিও দেখতে দেখতে অন্য কিছু ভাবেন। গবেষণা বলছে প্রতিবার মনোযোগ ভাঙলে মস্তিষ্ককে আবার ফোকাসে ফিরতে গড়ে 20 মিনিট পর্যন্ত সময় লাগে, কিন্তু আমরা এই সময়টাই দিই না। তৃতীয় কারণ হল অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা। যখন আপনি স্ট্রেসে থাকেন তখন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা ফোকাস ও সিদ্ধান্তের জন্য দায়ী, সেটি দুর্বল হয়ে যায়। তখন অ্যামিগডালা নামের অংশ সক্রিয় হয়, যা ভয় ও উদ্বেগ নিয়ন্ত্রণ করে। ফলাফল হল মনোযোগের বদলে মস্তিষ্ক সবসময় আশঙ্কা ও নেতিবাচক চিন্তায় আটকে থাকে। চতুর্থ কারণ হল পর্যাপ্ত বিশ্রামের অভাব। ঘুম শুধু শরীরের বিশ্রাম নয়, মস্তিষ্কের রিসেট বাটন। ঘুমের সময় মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য পরিষ্কার করে এবং নতুন শেখার জন্য জায়গা তৈরি করে। আপনি যদি নিয়মিত কম ঘুমান বা অনিয়মিত ঘুমান, তাহলে ফোকাস কমে যাওয়াটা একেবারেই স্বাভাবিক। পঞ্চম কারণ হল মানসিক ক্লান্তি, যাকে বলা হয় কগনিটিভ ফাটিগ। আপনি হয়তো শারীরিকভাবে ক্লান্ত নন, কিন্তু সিদ্ধান্ত নিতে নিতে, চিন্তা করতে করতে মস্তিষ্ক ক্লান্ত হয়ে গেছে। এই অবস্থায় মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব। অনেক মানুষ এই ক্লান্তিকে অলসতা মনে করে, কিন্তু আসলে এটি মস্তিষ্কের অতিরিক্ত কাজের ফল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল অবচেতন চিন্তার চাপ। আপনি হয়তো ভাবছেন আপনি কাজে মন দিতে পারছেন না, কিন্তু ভেতরে ভেতরে মস্তিষ্ক অন্য কোনো অসম্পূর্ণ বিষয় নিয়ে কাজ করছে। অসমাপ্ত কাজ, অমীমাংসিত সম্পর্ক, ভবিষ্যতের ভয়, এসব অবচেতনভাবে আপনার মনোযোগ খেয়ে নেয়। মনোবিজ্ঞানে একে বলা হয় জাইগার্নিক এফেক্ট। অনেক মানুষ ভাবে ফোকাস মানে জোর করে মনোযোগ ধরে রাখা, কিন্তু বিজ্ঞান বলছে ফোকাস জোর করে আসে না, সঠিক পরিবেশে তৈরি হয়। মস্তিষ্ক যখন নিরাপদ, পরিষ্কার এবং কম উদ্দীপনায় থাকে, তখনই গভীর মনোযোগ সম্ভব হয়। আরেকটি বড় ভুল হলো নিজেকে দোষ দেওয়া। আমি পারি না, আমার ব্রেন ঠিক নেই, এই ধরনের সেলফ টক ফোকাস আরও কমিয়ে দেয়। কারণ মস্তিষ্ক আপনার বিশ্বাসকেই নির্দেশনা হিসেবে নেয়। আপনি যদি বিশ্বাস করেন আপনি ফোকাস করতে পারেন না, মস্তিষ্ক সেটাকেই বাস্তবতা বানিয়ে ফেলে। মনোবিজ্ঞান বলে ফোকাস আসলে একটি মানসিক দক্ষতা, জন্মগত ক্ষমতা নয়, এটি ট্রেন করা যায়। ছোট ছোট অভ্যাস, যেমন একসাথে এক কাজ করা, ডিজিটাল ডিস্ট্র্যাকশন কমানো, পর্যাপ্ত ঘুম এবং নিজের মানসিক চাপ বোঝা, এই জিনিসগুলোই ধীরে ধীরে ফোকাস ফিরিয়ে আনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মস্তিষ্ককে বোঝা। আপনার ব্রেন আপনার শত্রু নয়, এটি শুধু সেই পরিবেশে মানিয়ে নিতে চেষ্টা করছে যেটা আপনি তাকে দিচ্ছেন। পরিবেশ বদলালে, অভ্যাস বদলালে ফোকাসও ধীরে ধীরে ফিরে আসে। এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে দোষী করা নয়, বরং বোঝানো আপনি একা নন। ফোকাসের সমস্যা আধুনিক জীবনের একটি স্বাভাবিক ফল। সচেতন হলে, মস্তিষ্কের ভাষা বুঝলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। মানুষের মস্তিষ্ক, মনোযোগ, অভ্যাস এবং মানসিক শক্তি নিয়ে এমন আরও গভীর ব্যাখ্যা পেতে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।